আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, এইমাত্র কাজ শেষ হলো। আর রাতে বেলায় শ্যুট করলাম না, কারণ দেখতে অতটা ভালো লাগবে না, একদম অন্ধকার জায়গা ওইটা। এর আগে যারা আমার ভিডিও দেখেছে তারা জানো, তো ওই জন্য রাতে বেলায় শ্যুট করলাম না। কিন্তু হ্যাঁ, গাড়িতে একটা প্রবলেম নতুন হয়ে গেছে, যেটা হচ্ছে আমার লাইটটা বন্ধ করে রাখলেই ভালো হয়, গাড়ির ভেতরে বা বাইরে দুটোই। কারণ হচ্ছে না, গাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, মেজর প্রবলেম। আমার গাড়ির ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে অটোমেটিক। কী করে ডিসচার্জ হয় আমি জানি না, এটা কি করে সম্ভব সেটা আমি বুঝি। কারণ হচ্ছে মাটিতে রাখা ছিল ব্যাটারিটা, আর মাটিতে রাখার ফলে না ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে পুরোপুরি। এটা আমি জানি, টেকনোলজিটা আমি জানি। কিন্তু ভাই, গাড়িতে লাইন আসবে না এরকমও হয় না, মানে লাইনই আসছে না গাড়িতে কোনো। বুঝতে পারছি কি বলছি? গাড়িতে না কোনো লাইনই আসছে না। তারপরে হচ্ছে ওদের ব্যাটারি টাচ করলো আমার ব্যাটারির মধ্যে, তারপর গাড়িতে লাইন হলো, গাড়িটা স্টার্ট করলাম, তারপরে একবার বন্ধ করে দিলাম। তো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে গাড়ির ব্যাটারিটা একবারে পুরো ডিসচার্জ হয়ে গেছে। তো ওরা সেটা বুঝছে না, ওরা বলছে ব্যাটারি পুরো খারাপ হয়ে গেছে। তো ব্যাটারি, আমার লাইফে যতবার দেখা ব্যাটারি খারাপ হলেও গাড়িতে লাইন আসে, কিন্তু গাড়িতে লাইনই আসছে না, মানে ব্যাটারি একদম পুরো জিরো হয়ে গেছে। রেড সাইন দেখাচ্ছে। তো ব্যাটারিটাকে এখন হচ্ছে ব্যাটারি দোকানে যাচ্ছি, গিয়ে কথা বলি, কথা বলার পর বুঝতে পারবো কি হয়েছে। মাথাটা একটুখানি খারাপ হয়ে আছে, কারণ আমি এটা এক্সপেক্ট করিনি যে গাড়ি সারানোর পরে কাজ করবো ভেবেছিলাম, কিন্তু সেখানে আমাকে এখন ব্যাটারির পেছনে দৌড়াতে হবে হয়তো। তো তোমাদের ঘরে গিয়ে পুরো ডিটেলসটা বলবো, কারণ একটু মনটা খারাপ হয়ে গেছে লাস্ট টাইমে। তো ঘর অব্দি যাই, তারপরে বলছি। চলে এসেছি এমডি টায়ার ব্যাটারি সেন্টার, ঠিক আছে? এই ব্যাটারি সেন্টার, এখান থেকে এইভাবে ব্যাটারি কিনেছিলাম। তো দাদা বলছিল হঠাৎ করে যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। ব্যাটারিটা খারাপ হলো কি করে? ওই জন্য গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ করি না, পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছি, গাড়ি খেলে আছে, কাজ হলে বুঝলা তো। সকাল থেকে কাজ হচ্ছিল গাড়ি, আরে ক্লাজে কাজ হচ্ছিল। হঠাৎ করে এখন বলছে কি, আমার নাকি, আমাকে বলছে প্রথম কথা, এই ব্যাটারিটা কোথা থেকে লাগবে, এটা বাজে ব্যাটারি, ঠিক আছে? তারপর বলছে এটা সাইজের না, এত এরকম করে লাগিয়ে আছে, এত টান, ঠিক আছে? ডিসচার্জ হয়ে গেছিলো ব্যাটারি পুরো। এবার না স্টার্ট হচ্ছে না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কেসটা কী হলো। তো এই দাদার কাছে এসেছি, এই দাদার কাছ থেকে ব্যাটারি কিনেছিলাম। তো ব্যাটারি দোকানটা সবাই চেনে মোটামুটি, ঠিক আছে? দাদার কাছে এসেছি, দাদা একটু দেখছে যে ব্যাটারিটা পুরোপুরি বসে গেছে, হঠাৎ করেই বসে গেল ব্যাটারিটা। এক বছর হয়তো হয়নি এখন। তো একটু ব্যাটারিটা চেক করে নিই, তারপর তো কথা বলছি। আর এই ভাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তাই তো? সাবস্ক্রাইব করেছো তো? হ্যাঁ একদম। কমেন্ট করে ভাই, কিন্তু ভাই প্রথমেই গাড়িটা ঢোকাতেই ভাই হচ্ছে গাড়ির ভেতরে ঢুকে বসে পড়েছে, যে আমার ভিডিও দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন এসেছিলাম হচ্ছে এই তাইয়াব ভাইয়ের কাছে, ঠিক আছে? তাইয়াব ভাইয়ের কাছে এসেছিলাম। তো ভাই মুস্তাকিন হচ্ছে একটুখানি গন্ডগোল করে দিয়েছিল। ওকে আমি বলছিলাম যে ব্যাটারিতে লাইন আসছে না ভাই, লাগানো ঠিকঠাক হয়নি। ও বলছে না, ব্যাটারি খারাপ হয়ে গেছে, ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, লাল জ্বলছে। আর লাল জ্বলা মানে ওখানে লেখাই আছে চেক। আমি ওকে ওই জিনিসটা তখন বোঝাতে পারিনি, কারণ আমার মাথার উপরে আরও 4টা লোক ছিল যারা বলছে এটা জেস্টের ব্যাটারি না, এই ব্যাটারি কেন লাগিয়েছো, লিপ ফার্স্টের ব্যাটারি, খুব খারাপ ব্যাটারি, এই ব্যাটারি লাগাতে নেই। তো অনেক নেগেটিভ কমেন্ট করছিল, কিন্তু আমি কোনো নেগেটিভ কমেন্ট শুনিনি। আমি দাদাকে বললাম যে ঠিক আছে তুমি স্টার্ট করো। স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি কিছুক্ষণ রাখলাম, 5-10 মিনিটের মতো দেখার পরে বন্ধ করলাম, আবার বন্ধ হয়ে গেল, আবার ফের লাগালো গাড়ি। ওখানে লাইনের মানে দেখো, ব্যাটারি খারাপ হলে কি হয়, লাইন আসবে, স্টার্ট হবে না, হ্যাঁ কি না? লাইনটা তো আসবে, ওখানে লাইনই আসছে না, তার মানে নেগেটিভ থেকে লাইন যাচ্ছে না, তাই তো? নেগেটিভ পয়েন্ট তো, এটা নেগেটিভ পয়েন্টটা লুজ ছিল। তো এই দাদার কাছে আসলাম, দাদাকে তো সবাই চেনো মোটামুটি, দাদার কাছে ব্যাটারি লাগিয়েছি। তো নেগেটিভ পয়েন্টটাকে একটু পরিষ্কার করে লাগালো, ব্যাস। ব্যাটারি একদম মুখে একটু জল কম ছিল, জল দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে আমার একটু কাজ করা দরকার, কিন্তু কাজ করবো কি, এখন তো হচ্ছে আমাকে এতে যেতে হবে, মানে গাড়ি একটু স্টার্ট করে রাখতে হবে। দাদা বলো যেহেতু জল দিয়েছে, একটু চালাতে হবে। কতক্ষণ চালাতে হবে মোটামুটি? 2 ঘন্টা অন রাখতে হবে। 2 ঘন্টা অন রাখতে হবে। জল দিয়েছি তো, জল দিয়েছে সবে, তো জানি না ভাই কি হবে, ঠিক আছে? ব্যাটারি ভালো আছে, চালাও এখন, 1.5 বছর গ্যারান্টি। খারাপ হলে হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ। তো দাদার কথা শুনছো তো? ভিডিওতে বলে দিচ্ছে ভাই, ব্যাটারি দেবে, নতুন ব্যাটারি নেবে, বিনা পয়সা চলে যাবে। 1.5 বছর লিপ ফার্স্টের ব্যাটারি লাগিয়েছি, 18 মাসের ফুল গ্যারেন্টি, ঠিক আছে? ওর সব সারিয়ে দেবে, চার্জ করে দেবে, ওইসব না। তারপরে হচ্ছে আরেকটা, লিপ ফার্স্টে ডিজায়ারের ব্যাটারি 2.5 বছর গ্যারান্টি, 30 মাস। কোনো কোম্পানি দেয় না, না অ্যামরন দেয়, না এক্সাইড দেয়, কোনো কোম্পানি দেয় না। কমার্শিয়াল গাড়িতে ফার্স্ট 2.5 বছর মানে অনেক, দামও কম। আর সব থেকে বড় কথা হচ্ছে কমার্শিয়াল গাড়ি ব্যাটারি 1 বছরের বেশি কেউ গ্যারেন্টি দেয়, কেউ দেয় না, ঠিক আছে? সেখানে আমার 1.5 বছরের গ্যারেন্টি আছে। না এটা 1.5 বছর, কিন্তু ডিজায়ারের জন্য 2.5 বছর। ডিজায়ারের জন্য 2.5 বছর, কেউ যদি কিনতে চাও প্রাইস বলে, ডিজায়ারের জন্য 2.5 বছর, অল্টোর জন্য 2.5 বছর। অল্টোর ব্যাটারি 15টা দিয়ে 2600 টাকা, 2.5 বছর গ্যারান্টি। বাহ, অনেক কম। ডিজায়ারের ব্যাটারি 2.5 বছর গ্যারান্টি, 5200 টাকা 15টা দিয়ে। তো বুঝতে পেরেছো, বন্ধ হয়নি, সব চলছে। তো যাই হোক, ভাই পেছন থেকে বলছে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। মানে 5200 টাকা দাও আর 2.5 বছর গ্যারান্টি নিয়ে যাও। 2.5 বছরের মধ্যে 50 বার কি 100 বার খারাপ হবে, হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ। এ না কি আমি চেক করছি দেখছি, কিছু না, দেখবো, মাপবো, ব্যাটারি খারাপ,
স্টক থেকে বার করবো, আবার দিয়ে দেবো নতুন ব্যাটারি। তো বুঝতে পারছো, তাইয়া ভাইয়ের কাছে এসে গেছে এরকম না, তাইয়া ভাই আমার থেকে বেশি পয়সা নিচ্ছে, মাত্র 50 টাকা নিচে ব্যাটারি লাইন ঠিক করে দিয়েছে, একটু জল টল ভরে একদম ব্যাটারি পুরো চেক করে দিয়েছে। তো তাইয়া ভাই এখন আমার কাছে 200 টাকা পেতো, তাইয়া ভাইকে ভাই 200 টাকাটা না 1 বছর পর 50 টাকা দিচ্ছে, এখন 150 টাকা পাবে, ঠিক আছে। তো তোমরা জানো আমার লোন আছে, মঙ্গলবাদী লোন আছে, আজকে একটু কাজ করার ছিল, তো একজনের কাছ থেকে 1000 টাকা, একজনের কাছ থেকে না 1000 টাকা ধার নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাটারি দোকানে, তোমরা মোটামুটি সবাই জানো রেল লাইনের মোড়ে, আমাদের এই যে রেল লাইনের মোড় আছে, সিগন্যালের মোড় থেকে যদি হরিদাপুরের দিক থেকে আসে বাঁ দিকে, ঠাকুরপুরের দিক থেকে গেলে ডান দিকে চলে আসো, একদম কম টাকায় ব্যাটারি। এই হচ্ছে তাইয়াব ভাইয়ের দোকান। ওই তাইয়াব ভাইয়ের কাছ থেকেই না আমি সবসময় ব্যাটারি লাগাই, আর আমি সবাইকে বলি এখান থেকে লাগানোর জন্য, কারণ দেখো লোকালে লাগাবে, এই যে যেমন আমার ব্যাটারিতে প্রবলেম মিস্ত্রি বলে দিল, ব্যাটারি ডেড হয়ে গেছে, এটাই যদি আমি এখন ভবানীপুর থেকে লাগাতাম তাহলে আমার কী করতে হতো এখন, এই রাত দুপুরে ভাই লোকাল ছেলেরা ভবানীপুরে দৌড়াতো, এবার সে চিটিংবাজিও করতে পারতো, ঠিক আছে, 100% এটা হতো। তো লোকালে লাগানোর এই একটা সুবিধা, দেখো আমার ঘরের সামনে দোকান, এইটা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তাইয়াব ভাইকে ফোন করলাম, ভাই আছো, একটু ব্যাটারিটা দেখে দাও, এরকম মিস্ত্রিরা বলছে খারাপ হয়ে গেছে। তো তাইয়াব ভাই বললো যে না, নেগেটিভটা একটু লুজ ছিল, যার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছিল না, লাইন আসছিল না। তো ব্যাস হয়ে গেল সেকেন্ডের মধ্যে কাজ। ওই জন্য বলছি সমস্ত লোকাল ছিল, যারা আমার লোকাল থেকে দেখো, চৌরাস্তা, বিহালা, টালিগঞ্জ আশেপাশে থাকো, তো বলো ভাই একদম কাছাকাছি দোকান থেকে লাগাবে, সবসময় ভালো হবে, ঠিক আছে। কলকাতার একটা কথা বলছি, কলকাতার মধ্যে যেখানেও ব্যাটারি যেটা যদি তোমাদের ভাবো ব্যাটারি খারাপ, আমাকে ফোন করবে, আমি গিয়ে লাগিয়ে দেবো, কোনো কস্ট লাগবে না, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। নাম্বার বলে দাও তোমার। আমার নাম্বার হচ্ছে 9088805905, আরেকটা নাম্বার হচ্ছে 9836389022। 24 আওয়ার্স সার্ভিস, ব্রেকডাউন সার্ভিস। যখন লাগবে আমাকে বলো, ব্যাটারি আমাদের নাও কিনবে না নাও সেটা আলাদা কথা, কিন্তু সার্ভিস পাবে। তো ব্যাপারটা বুঝে গেল, এই জন্য হচ্ছে দাদার কাছ থেকে কেনা, বুঝতে পেরেছো। দাদার সার্ভিস হচ্ছে 24x7 সবসময় সার্ভিস দেয়। তো দাদার কাছে এলাম, দাদা ছিল, আমার কপালটাও ভালো, দাদা না থাকলে দাদার লোকজন ছিল, অসুবিধা নেই, ঠিক আছে, করে দিত, 3-4টা ঠিক আছে, 3-4 ছেলে পুলে পোষা আছে দাদা, ঠিক আছে, দাদার অনেক কাজের লোক আছে। তো দোকানটা দেখতে ছোট, ঠিক আছে, দোকান থেকে ছোট দোকান থেকে ভাই কেউ ঘাবড়াবে না, ব্যাটারির দাম অন্যান্য দোকানের থেকে অনেক সস্তা পাবে। আর টায়ারের তোমাদের আমি সন্ধান দিয়েছি, টায়ার সস্তা করে দিয়েছি, আমাকে এত কম দামে টায়ার পেয়েছি, আমি নিজে লাগিয়েছিলাম 4400 টাকা দিয়ে টায়ার, সেই টায়ার আমি লাস্টবার লাগিয়েছি 3900 টাকা দিয়ে, ঠিক আছে। কোথা থেকে বলো তো? ঠাকুরপুর থেকে। ওই ছেলেটা আমার বন্ধু হয়ে গেছে, তোমরা সবাই ঠাকুরপুরের দোকানটা জানো, ঠিক আছে, ওই দোকানটা আমার বন্ধু হয়ে গেছে, ব্যাটারি নাও, অনেক কম দাম দেয়। 2600 টাকা ব্যাটারি, মারুতির গাড়ি ব্যাটারি কেউ দেবে না, অল্টো, তারপর অল্টো, সেলেরিও, 2600 টাকা 15টা দিয়ে 2.5 বছর গ্যারান্টি, 2.5 বছর 30 মাস গ্যারান্টি। আবার এরকমও কিছু দোকানদার আছে, ঠিক আছে, আমার ঘরের পাশে একটা দোকানদার আছে, ব্যাটারির দোকান, নাম নিচ্ছি না তার, তো এর কাছ থেকে আমি লাগাই বলে আবার তার আবার হিংসা, তার এতই ফাটাই যে আমার বাবার স্কুটির ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, ভাই চার্জ করে দিল না, তখন তোমার দোকানটা মনে হয় বন্ধ ছিল, আর হয়তো ঠেলে স্টার্ট করে নিয়ে, বাবা যেহেতু বাস স্ট্যান্ডে থাকে সারাদিন, বাস স্ট্যান্ডে কাকে দিয়েছে স্টার্ট করে আবার দিয়ে দিয়েছে, চার্জ করে দিয়ে দিয়েছে। তো ব্যাটারি ঠিক ছিল, ওই অনেকদিন চালাইনি বলে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা ডিসচার্জ হয়ে গেছিলো। তো বাবা কি করেছে, যে গেছে না লোকাল দোকানে, বলছে না আমরা করে দেবো না, আর আমার দোকানদার আমাকে ডেকে বলছে তোর বাবা ব্যাটারি এনেছিল, তুই তো অন্য দোকান থেকে কিনিস, তাই জন্য আমি ইচ্ছা করে চার্জ করে দিই। তাই সাহস কি বলো, আমি গেছি, তুমি ছিলে না, মানে আমি ব্যাটারিটা জল চেক করাবো বলে গেছি, মনেরটা তুললো, আমাকে বলছে তোর বাবার স্কুটি নিয়ে এসেছিল, আমি ইচ্ছা করে দিই, তুই তো অন্য দোকানে ব্যাটারি লাগাস। আমি মনেরটা নামালাম, নামিয়ে সোজা চলে গেলাম, আমি আর জল হিংসা করার লোক, মানুষের হিংসা মানে এরকম আছে, ঠিক আছে। আমার কাছে হচ্ছে তুমি আমার দিয়ে ব্যাটারি নাও কিনবে না নাও, সার্ভিস আমি দেবো তোমাকে, বুঝে গেছো। তো যাই হোক, এখন হচ্ছে ঘরে গিয়ে পুরো কথাটা বলবো, এখন অনেক কিছু বলার আছে। আজকের এক্সপিরিয়েন্সটা পুরো ওয়াস্ট এক্সপিরিয়েন্স হয়েছে গাড়ি চালানোর, কারণ হচ্ছে মানে আমার কাজ করার কথা ছিল, সেখানে আমি এখন ব্যাটারি দোকানে এসে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো, আর কি গাড়ি স্টার্ট করে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা ধরে গাড়ি স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছো, তেল হয়ে যাচ্ছে। তো অনেক কিছু লস হয়ে গেছে, অনেক মানে মঙ্গলবাদীর লোন আছে, তাছাড়া একজনের কাছে 1000 টাকা ধার নিয়েছিলাম, বুঝলো দাদা, তাকে রাতে বেলায় দেওয়ার কথা ছিল, মঙ্গলবাদী লোন আছে 3500 টাকা লোন। আমি সবাইকে সবকিছু সত্যি বলি, সব মিথ্যা আমার দ্বারা হয় না, আমি জানি তুমি মাঝখানে রাগ করেছিলে আমার উপরে 200 টাকা দিইনি বলে, কিন্তু ওরকম কোনো ব্যাপার না, আমি না ভেবেছিলাম না, তোমাদের সবার সামনেই বলছি, এই ডিসেম্বরে আমি ভেবেছিলাম এই দাদা 200 টাকা পায়, আর ওখানে সাজিদ ভাই আছেন, সাজিদ ভাই সেলফের কাজ করে, ও 600 টাকা পায়, এসি শাড়ি ছিল তোমরা জানো, ওই কাকা 600 টাকা পায়। তো এই তিনজনকে ভেবেছিলাম টাকাটা ডিসেম্বরে মানে নতুন বছর শুরু করার আগে ফ্রেশভাবে শুরু করবো, কিন্তু তার আগে আমি কন্টিনিউ ভুগলাম, 10 দিন ধরে শরীর খারাপে ভুগেছি, ভিডিও আছে দেখবে, পুরো টানা, আমি উঠতে পারছি না বিছানা থেকে, মনে হচ্ছে না এক্ষুনি মরে যাবে এরকম মনে হচ্ছে, মানে কি ভাইরাস লেগে গেছিলো জানি না, ডাক্তার দেখি অ্যান্টিবায়োটিক খেয়ে গেছি 10 দিন ধরে, তারপর সুস্থ হলাম, সুস্থ হয়ে গাড়ি বের করলাম, গাড়ি বের করতে না করতে গাড়ির একটা মোবিল পড়ছিল, সেটা ঠিক করলাম, তারপরে কি হলো, তারপরে হচ্ছে আজকের আবার 2 দিন আবার গাড়ি বের করতে না করতে আবার গিয়ে ক্লাস গেল, ঠিক আছে, আজকে গাড়ি চালানো হলো। তো চলো একবার বাড়ির দিকে যাই, দাদা বলছে 2 ঘন্টা চালাতে হবে, তো দেখি একটা দুটো যদি ট্রিপ করতে পারি খুব ভালো লাগবে, তো ট্রিপ করছি।
গড়িয়া যাবে ফতেপুর, গড়িয়া 15 কিলোমিটার, 370। না ভাই নিয়ে যেতে পারবো না। তো চলো একটুখানি গাড়িতে বসি, নেক্সট ট্রিপ দেখি কোথায়, যদি ট্রিপ পাই ট্রিপ করবো, আর নয়তো এমনি গাড়ি চালাবো। অ্যালেক্সা লাইট ব্রাইটনেস 100%। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। পরের দিন সকালবেলা, হ্যাঁ পরের দিন সকালবেলা কম্পিউটার চালিয়ে রেখেছি এখানে। এখানে দেখো গোপুরের ফুটেজ আছে, আর লাস্ট অনেকদিন ধরে আমি কোনো ভিডিও দিইনি। এর পেছনে কারণ হচ্ছে ভাই ভিডিও দেওয়ার মতন এনার্জি ছিল না। হ্যাঁ এনার্জি ছিল না, সবসময় না জীবনে খালি প্রবলেম প্রবলেম প্রবলেম। পুরো ডিসেম্বরটা আমার প্রবলেম আমার পিছন ছাড়িনি। আর সেকেন্ড আবার কাল রাতে দুটো প্রবলেম হয়ে গেছে, গাড়ি সারাতে গেলাম, গাড়ি সারানো কমপ্লিট, ব্যাটারি প্রবলেম। এবার হচ্ছে ব্যাটারি প্রবলেম হলো, দ্যাটস ফাইন। আবার ব্যাটারির দোকানে গিয়ে ব্যাটারিটা সারালাম, যার কারণে আমার প্রায় আরও 1 ঘন্টার মতো নষ্ট হলো সময়। হ্যাঁ আরও 1 ঘন্টার মতো সময় নষ্ট হলো, কারণ 1/2 ঘন্টা ভাই গাড়ি স্টার্ট করে রেখেছিলাম। আর তারপরে ওখান থেকে ভাড়া পেয়ে গেলাম বলে ভাড়া টাড়া কাটলাম, গাড়ি আশা করছি ঠিকঠাক আছে। তারপরে আরেকটা প্রবলেম যেটা ফেস করলাম সেটা হচ্ছে ভাই উৎপাদন টাইপের যে সমস্ত প্রবলেমগুলো হয় না, সেরকমই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দেবো ভাই, কখনো ধার করবে না। হ্যাঁ ধার করে কিছু কিনবে না, মানে যাই তোমার শখ পূরণ করার থাকুক না কেন, কখনো ধার করে করবে না। কারণ মানুষের সময় কখন ঘুরে যায় না, মানুষ নিজেই জানে না। আমার গত 6.5 বছরে আমার আজ পর্যন্ত কোনো এত বেশি প্রবলেম হয়নি। গত 6.5 বছরে গাড়ির ব্যবসায় নেমেছি, এত বেশি প্রবলেম হয়নি। কিন্তু আজকের যেই প্রবলেমে আমি পড়েছিলাম ভাই, গাড়ির টাকা আমি লোনে দিয়ে দিয়েছিলাম। বুঝতে পারছি কী বলছি, মানে গাড়ি ছাড়া আগের দিন সন্ধ্যাবেলায় যখন জেনেছিলাম যে গাড়ি খারাপ হয়ে গেছে, সন্ধ্যের মধ্যে গাড়ির টাকা রেডি করে রেখেছি, সকালবেলা উঠে গাড়ি চালাবো। হঠাৎ করে পরের দিন সকালবেলায় টিভির লোক চলে এলো, টিভির লোন, মায়ের একটা টিভি কিনে দিয়েছিলাম, তো সেটা আমি দিতে পারিনি, ফলটা আমার। তো আমি কী করলাম, টিভির লোনের টাকা থেকে মানে গাড়ির লোনের টাকা থেকে টিভিতে দিয়ে দিলাম, যার কারণে গাড়ি চালাতে পারলাম না। আবার পরের দিন আমাকে গাড়ির টাকা জোগাড় করতে হতে দুপুর হয়ে গেল। এই করে করে কালকে দিনটা প্রায় নষ্ট হতে বসেছিল। তাও কাল রাতে গিয়ে আমি 900 টাকা ইনকাম করেছি। তো ব্যাপারটা হচ্ছে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে। আর ব্যবসার উপর বেস করে কখন ইএমআই করে কিনবে, যখন তোমার কাছে সেই পর্যাপ্ত টাকাটা থাকবে। মানে ধরো তুমি চাইছো না পুরোপুরি পে করতে, কিন্তু তোমার কাছে টাকাটা আছে। ধরো একটা তুমি জিনিস কিনছো 30,000 টাকা দাম, তোমার কাছে 30,000 টাকা আছে, কিন্তু তুমি চাইছো না 30,000 টাকা দিতে। তুমি চাইছো যে প্রত্যেক মাসে ব্যবসা করবো, দিয়ে দেবো, কিন্তু তোমার কাছে ব্যাকআপে 30,000 টাকা রয়েছে, যদি তুমি কোনো বিপদে পড়ো সেখান থেকে তুমি দিতে পারবে। তো সেরকমভাবে ইএমআই করে কিনতে পারলে কেনো, আর নয়তো কেনার দরকার নেই। কারণ হচ্ছে ভাই আমি যে বিপদে পড়েছি সেটা তোমাদের সব খুলে বলেছি। আর এই টাটা জেস্টের ভাই ক্লাজের সলিউশন আমি করে দিয়েছি, হ্যাঁ, যেটা আজ অবধি কেউ করেনি। বুঝতে পারছো কী বলছি, আমি আর মুস্তাকিন্দা মিলে টাটা জেস্টের ক্লাজের সলিউশন করে দিয়েছি। আর আমি যখন হচ্ছে গাড়িটা নিয়ে যাই, ক্লাচ খোলা হয়, এবং আমি মনে মনে যেটা ভেবেছিলাম যে রিলিজ বেরিংটা মনে হয় ক্র্যাক হয়েছে, ঠিক এইটুখানি ক্র্যাক হয়েছে। এত বড় একটা রিলিজ বেরিং হয়, এইটুখানি ক্র্যাক হয়েছে। ওই রিলিজ বেরিং দিয়ে যদি আমি আরও ধরো 20 কিলোমিটার গাড়ি চালাতাম, তাহলে পুরোটা ভেঙে হাতে চলে আসতো। আর তারপরে সবসময় আমি কী করেছি না, মানে রিলিজ বেরিং যখনই আমার গাড়ির ক্লাচের প্রবলেম হয়েছে, আমি প্রেসার প্লেট, মানে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, রিলিজ বেরিং সব একসাথে কম্বো কিনতাম, কম্বো পাল্টে ফেলতাম। কিন্তু অ্যাকচুয়ালি কম্বো পাল্টানোর দরকার নেই। বুঝতে পারছি কী বলছি, অ্যাকচুয়ালি কম্বো পাল্টানোর দরকার নেই, কিন্তু আমি সব কম্বো কিনে পাল্টে ফেলতাম। এটা ছিল আমার সবথেকে বড় ভুল। গত 6.5 বছর ধরে আমি এরকম করে অনেকগুলো টাকা নষ্ট করেছি। তবে কালকে হচ্ছে খুব কম টাকাতে কাজ হয়ে গেছে। ওই 600 টাকা রিলিজ বেয়ারিং, তাদের 1000 টাকা দিচ্ছি, 1600 টাকায় কাজ হয়ে গেছে। কিন্তু কালকের ওই কাজ করতে গিয়ে আমার হচ্ছে গিয়ার গিয়ারে একটা তার থাকে, ওই তারটা বছরখানেক আগেই ছিঁড়ে গেছিলো, কেটে গেছিলো, মাথাটার গুলিটা নষ্ট হয়ে গেছিলো। ওই গুলিটার জায়গায় তার দিয়ে বেঁধে চালাচ্ছিলাম। হঠাৎ করে কালকে একটি বাচ্চা ছিল নতুন কাজ করছে মুস্তাকিন্দার কাছে, আর ও কী করেছে, তারটাকে খুলতে গিয়ে গুলিটা কেটে পড়ে যায়, যার জন্য আজকে ফের কালকে রাতেবেলা যখন ওটা বাদ দেয় তখন গুলি দরকার ছিল, গুলি পেলাম না। লাস্টে এমনি তার দিয়ে বেঁধে দিয়েছে। একটু গিয়ারে একদম পুরো মাখনের মতন হয়ে গেছে, বাট তাও একটুখানি যেন না গিয়ারে একটু প্রবলেম মতন হচ্ছে। তো আমাকে যত তাড়াতাড়ি বাড়ি টারটা পাল্টাতে হবে। তো টারটার দাম প্রায় 2,000 টাকার ওপর, 2,500 টাকা ধরে রাখো, 2,500-3,000 টাকা। তো এত কস্টলি একটা তার, যেই জন্য আগের বছরে পাল্টাইনি, আর 1 বছর পুরো কাটিয়ে দিয়েছি। এবছর পাল্টাতে হবে, 7 বছর হতে যাচ্ছে গাড়ি, হলম পাল্টেইনি। তো এখন থেকে হচ্ছে কাজ করব। একটুখানি আমার একটা দুটো ইএমআই মিস গেছে, সেগুলো ক্লিয়ার করে 3,000 টাকা জমিয়ে আমি হচ্ছে ওই ক্লাচের টারটা পাল্টাবো। তবে টাটা জেস্টের ক্লাচও আজ থেকে 1 লাখ কিলোমিটার চলবে। হ্যাঁ, টাটা জেস্টের ক্লাচও আজ থেকে 1 লাখ কিলোমিটার চলবে। কী করে চলবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এটা একটা আলাদাভাবে ভিডিও বানাবো, তোমাদের সবাইকে বলবো। তো ভিডিওটা পরের দিন সকালে শেষ করছি, কারণ আগের দিন হচ্ছে
আমি তোমাদের বললাম আবার ব্যাটারির প্রবলেম হয়ে গেছিলো, ব্যাটারিতে চার্জ দিচ্ছিলাম। চার্জ দেওয়ার পরে ওখান থেকে বললো কি 2-4 ঘন্টা গাড়ি চালিয়ে নাও। তো ওখান থেকে আবার কাজ শুরু করলাম, না খেয়ে দিয়ে 3:30 ধরে আবার কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে আবার রাতেরবেলায় এলাম ওই 10-15 নাগাদ বাড়িতে। এসে আবার শ্বশুরবাড়ি দৌড়াতে হলো, কারণ শাশুড়ির শরীর খারাপ। তো শ্বশুরবাড়ি থেকে আবার এলাম রাত্রি 12:30টার সময় বাড়ি। ঘুমালাম, ঘুম থেকে সবাই উঠলাম, উঠে ভিডিও বানাচ্ছি, কারণ কম্পিউটার রেডি করে রেখেছি, ফাইলটা ট্রান্সফার করে এডিটিং করে আপলোড করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। নতুন একটা আপডেট সবার জন্য খুশির খবর, টাটা জেস্টের ক্লাচ প্লেট 1 লাখ কিলোমিটার চলবে। তো চলো টাটা, বাই বাই।